হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আজকের আলোচ্য বিষয় এই তুলসীর কাষ্ঠ মালা থাকা অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, সেই মৃত ব্যক্তির গলা থেকে তুলসীর মালা কি খুলে দাহ করা উচিত, বা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার দাহ কার্যের সময় চিতায় তুলসীর কাষ্ঠ দেওয়া যাবে কিনা, এই তুলসীর কাষ্ঠ দিলে কি হয়। তো আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই কথাগুলো প্রথম থেকে শুরু করে আপনারা শেষ পর্যন্ত শুনবেন। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জং জং ব্যাপী শরণ ভাবম তেজতন্তে কলেবরম তং তমে বৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিতাহা। অর্থাৎ মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবেন, তিনি পরবর্তী জন্মে ওইভাবেই ভাবিত তত্ত্বকেই লাভ করবেন, মানে ওই রকম একটা শরীর লাভ করবেন। তো এটা তো হচ্ছে আমাদের চিন্তা বা আমাদের কিরকম ভাব থাকছে সেটার কথা। কিন্তু পদ্ম পুরাণ, গরুর পুরাণ, স্কন্দ পুরাণে এই তুলসীর মালা সম্পর্কে বলা হয়েছে যে তুলসীর মালা পরলে তার কি গতি হবে। তো গরুর পুরাণে বলা হয়েছে, ক্রিয়ামানে স্বপেণ্ডে চ তুলসী কাষ্ঠ বনহীনা প্রেত ভাবম ন ইয়তিহ মুক্ত ভবতি পাতকই। অর্থাৎ যদি মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া বা দাহকার্যে তুলসী কাষ্ঠের সংস্পর্শে অর্থাৎ তুলসীর মালা গলায় থাকা অবস্থায় সম্পন্ন হয়, তবে সেই ব্যক্তি প্রেতযোনি প্রাপ্ত হন না এবং নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদ্গতি লাভ করেন। তুলসী কাষ্ঠ দগ্ধস্য লভ্যস্যে গতিত্তমম ন চ তত্র যমস্তি অধিকার। অর্থাৎ হে দ্বিজোত্তম, তুলসী কাষ্ঠের দ্বারা যার চিতার আগুন প্রজ্বলিত হয় বা যার দাহকার্য সুসম্পন্ন হয়, তিনি পরম উত্তম গতি বা সদ্গতি লাভ করেন। সেই ব্যক্তির পুণ্যময় আত্মার উপর যমরাজের বা যমদূতের কোনো অধিকার থাকে না। উল্লেখ্য, চিতায় তুলসীর কাষ্ঠ অর্পণ করার সময় জীবিত তুলসীর গাছ বা তুলসীর বৃক্ষ কেটে সেই বৃক্ষের কাঠ চিতায় অর্পণ করা উচিত নয়। চিতায় যদি তুলসীর কাষ্ঠ অর্পণ করতে হয়, তাহলে শুকনো তুলসীর বৃক্ষ অর্থাৎ শুকনো তুলসীর কাঠ অর্পণ করা উচিত। তুলসী কাষ্ঠ সম্ভূতাম মালাম দত্তে চ ইয় নরহ তস্য পাপম ন বাধেত যমধূতার্চ দূরতঃ। অর্থাৎ যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করেন, পাপ তাকে স্পর্শ করতে পারে না এবং যমদূতগণ তার থেকে দূরে অবস্থান করেন। তো আমরা দেখলাম যে তুলসীর কাষ্ঠের মালা যদি কারো গলায় থাকে অথবা যদি শ্মশানের চিতার মধ্যে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি প্রেতজনিত প্রাপ্ত হবে না, পাশাপাশি সে নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সদ্গতি লাভ করবে। তারপরে কারো গলায় যদি তুলসীর মালা থাকে, তাহলে যমদূত তার কাছে আসবে না, যমদূত সবসময় দূরে অবস্থান করবে। এখন এই কথা শুনে অনেকে হয়তো খুশি হয়ে যাচ্ছেন যে বাহ, আমি সারা জীবন পাপ কর্ম করব আর তুলসীর মালা গলায় দিব, বাড়ির লোককে বলে যাব আমি যখন মরবো তখন আমার চিতায় অবশ্যই তুলসীর কাষ্ঠ দিবি, না হলে আমার সদ্গতি হবে না। এটা কিন্তু অজামিলের মতো নয়, এটা হচ্ছে গঞ্জামিল। অজামিল ভাগ্যক্রমে সে তার সন্তানকে ডেকে নারায়ণ নারায়ণ এই কথা স্মরণ করতে করতে সে দেহত্যাগ করেছিল। এই জন্য বিষ্ণুদূতগণ তাকে নিতে এসেছিল, এটা ভাগ্যক্রমে এসেছে। কিন্তু আমাদের সেরকম করা উচিত নয় যে আমি অজামিলের মতন মৃত্যুর সময় শুধু ভগবানকে স্মরণ করব আর আমার ভাবের পরিবর্তন হয়ে যাবে। তুলসীর মালা দিয়ে সব পাপ কর্ম করব আর আমার সমস্ত পাপ ভগবান মাফ করে দেবে। আমার চিতার মধ্যে তুলসীর কাষ্ঠ দিতে বলবো, আমার সমস্ত পাপ খণ্ডিত হয়ে যাবে, এরকমটি নয়, এরকম করা যাবে না। এটা হচ্ছে তুলসীর মহিমা। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে বলল কেন যে তুলসীর কাষ্ঠের মালা গলায় ধারণ করলে প্রেতযোনি প্রাপ্ত হবে না, সে সদ্গতি লাভ করবে, নরক যন্ত্রণা হবে না, তাহলে এটা বললো কেন? হ্যাঁ, এটা তাদের জন্যই যারা এই তুলসীর কাষ্ঠের মালা ধারণ করে এই মালা ধারণের নিয়ম সমূহ পালন করে। মনে করুন আপনি একটা পুলিশের পোশাক পরেছেন, তো পুলিশের পোশাক পরে যদি আপনি পুলিশের মতো কর্ম না করেন, তাহলে কি জনগণ আপনাকে পুলিশ বলবে, নাকি জনগণ ধরে আপনাকে ধোলাই দিবে? তারপরে মনে করুন আপনি দেশের আইন সম্পর্কে একদম আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন, কিন্তু আপনি সেই আইন মানেন না, পালন করেন না, তাহলে আপনি কি সেটা থেকে রেহাই পাবেন? নিশ্চয়ই পাবেন না। আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনার নামে কেস হবে, আপনার নামে মামলা হবে। ঠিক তেমনই ভাবে কেউ যদি তুলসীর কাষ্ঠের মালা
ধারণ করে, তাহলে ধারণ করার সাথে সাথে সেই নিয়মগুলো পালন করতে হবে। কিন্তু ঘটনাক্রমে যেমন পদ্ম পুরাণে একটি সুন্দর উপাখ্যান আছে যে একসময় শিকারী বনের মধ্যে শিকার করছিলেন। সেই সময়টা ছিল শীতকাল। এক একজন মানুষের এক এক রকম কাজ থাকে, যার যেটা কাজ, তো শিকারী শুধু শিকারই করে। এভাবে শিকার করতে করতে সে সারাদিন কোনো শিকার পায়নি। এভাবে ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, প্রচন্ড শীত নেমে এসেছে। তখন সে একটা বৃক্ষতলে আশ্রয় নিয়েছে। তো সেই বৃক্ষের পাশেই অনেকগুলো তুলসীর বৃক্ষ ছিল, সেগুলো শুকনো হয়ে সেখানে কাষ্ঠরূপে পড়েছিল। তো সেখানেই সে আশ্রয় নিয়েছে। তো এভাবে কাঁপতে 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 সে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর সেখানে তুলসীর কাষ্ঠ যেগুলো ছিল সেগুলো তার গায়ের মধ্যে আবৃত হয়ে গেছে। সেই অবস্থায় শীতের অসহ্য প্রকোপে সে সেখানে মৃতপ্রায় হয়ে একসময় সে মৃত্যুই বরণ করেছে। মৃত্যু হওয়ার সাথে সাথে যমদূতগণ সেখানে তাকে নিতে এসেছে, সাথে সাথে বিষ্ণুদূতগণও এসেছে। যমদূতগণ সেখানে বিষ্ণুদূতগণকে দেখে অবাক হয়ে গেছে যে তো সারা জীবন পাপ করেছে, সে স্বীকার করেছে, এভাবে অন্যায়ভাবে জীবজন্তু হত্যা করেছে, তো তাকে আমরা নিয়ে যাব, তাকে পাপের সাজা ভোগ করতে হবে। কিন্তু বিষ্ণুদূতগণ বলছে যে দেখো, সে সারা জীবন পাপ করেছে ঠিক আছে, কিন্তু সে মৃত্যুবরণ করার সময় তার দেহের সাথে তুলসী কাষ্ঠ আবৃত ছিল। এই জন্য সে সরাসরি বৈকুণ্ঠ ধাম যেতে পারবে না, তার সদ্গতি হবে, সে কোনো নরকে যাবে না, সে প্রেতত্ব প্রাপ্তি হবে না, কিন্তু সে একটা সুযোগ পাবে কি, সৎ কোনো প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে ধর্ম আচরণ করার সুযোগ পাবে। এরকম ভাগ্যক্রমে সে এভাবে সুযোগ পেয়েছে, কিন্তু সুযোগের যদি আবার সে অপব্যবহার করে, আবারও তাকে সেই নরকে অধপতিত হতে হবে। তো অনেকে এখন ভাবতে পারে যে আমি তো একটু হালকা পাতলা পেঁয়াজ রসুন খাই, আমি কি এখন তাহলে মালাটা রাখবো না? আমি তাদেরকে এই চ্যানেলে অনেকবার আমি বলেছি যে যদি কারো এরকম সিচুয়েশন থাকে যে আপনি পেঁয়াজ রসুন খেতে হচ্ছে বাধ্য হয়ে, সংসারের চাপে পড়ে, ধরুন আপনি গৃহিণী বা ওই সংসার আপনি চালান না, অন্যেরা সেই সংসারের খরচ দিচ্ছে, বাধ্য হয়ে আপনাকে খেতে হচ্ছে, মনের মধ্যে আপনার সেটা খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু ভবিষ্যতে আপনি ভালোভাবে জীবন যাপন করবেন, শুদ্ধভাবে জীবন যাপন করার প্রয়াস আছে, তাহলে আপনি তুলসীর মালা ধারণ করুন, তাহলে সেটার সুফল পাবেন। কিন্তু কেউ যদি তুলসীর মালা ধারণ করে সেটা না করেন, তাহলে সেই ফলটা কিন্তু পাওয়া যাবে না। তাই চেষ্টা করবেন এই মনুষ্য জন্মকে সফল করার জন্য। আমরা এই জগতে এসেছি যেন এই মনুষ্য জন্মকে সার্থক করে পুনরায় আমরা ভগবানের ধামে যেতে পারি। ঠিক আছে, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।